তো বৃষ্টি সৃষ্টিকর্তার রহমত, সৃষ্টিকর্তার দান। বৃষ্টি হলে সেই বৃষ্টির পানিটা নিচু জায়গায় গড়িয়ে যাবে। সেই পানির থাকার যে জলাশয়, জলাধার, জলকে ধরে রাখে যে, সেই জলাধার যদি না থাকে, সেই পুকুর যদি না থাকে, বিল যদি না থাকে, নদী যদি না থাকে, তাহলে এই লোকালয়ের কোনো দাম নাই। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে যেটা হচ্ছে, আমাদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে। এই মহাপরিকল্পনার অন্যতম দিক হওয়া উচিত অবশ্যই বজ্র ব্যবস্থাপনাটা সুন্দর করা। এইটা যদি ঠিকঠাক না হয়, আমাদের নদীগুলো, আমাদের খালগুলো, বিলগুলো যদি রক্ষিত না হয়, ব্যক্তি মালিকানার খাল, বিল, পুকুর, ব্যক্তি মালিকানার বিল থাকা সম্ভব না, ব্যক্তি মালিকানার যে পুকুরগুলো আছে বা ডোবাগুলো আছে, সেগুলোর আমাদের আশা সেখানে জিরো। কারণ আমরা মনে হয় সেগুলো রক্ষা করতে পারবো না, আমরা যত চেষ্টাই করি না কেন। কারণ ব্যক্তির প্রয়োজনে, ব্যক্তি যখন দেখতেছে একটা জায়গায়, এই বোনারপাড়ার একটা জায়গায় 1 শতক জায়গার দাম 5 লক্ষ টাকা, সেইখানে তার একটা পুকুর ডোবা আছে 5 শতক, সে সেখানে মাছ চাষ করে তো 25 লক্ষ টাকার সমান রিটার্ন পাচ্ছে না। সে ওখানে একটা বিল্ডিং করে ভাড়া দিয়ে খাইতে পারে, সে একটা দোকান করতে পারে। এই জন্য ওই বোনারপাড়ার ইয়েতে বা এইরকম যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখানে ব্যক্তিগত ডোবা বা খাল, বিল, এগুলো ব্যক্তিগত পুকুর, এগুলো রক্ষা করার মতো শক্তি, সামর্থ্য আমাদের নাই। অনেক জনগোষ্ঠীর একটা দেশ, ছোট্ট একটা দেশ হলে অনেক জনগোষ্ঠীর দেশ। এই পার্সোনাল ম্যানেজমেন্ট আমাদের ব্যক্তিগত জায়গা থেকে সচেতন না হলে এইগুলো সম্ভব না। কিন্তু আমাদের সরকারি যে খাল, বিল আছে, রেলওয়ের যে পুকুরগুলো আছে, এইগুলো যাতে আমাদের কোনোভাবেই হাতছাড়া না হয়, এইগুলোতে যাতে কেউ কোনো দুর্বৃত্ত যাতে এগুলো ভরাট করে অবৈধ কোনো স্থাপনা না করতে পারে, এইগুলোতে যাতে আমরা অহেতুক ডাম্পিং করে, এই বজ্রগুলো ডাম্পিং করে এইগুলোকে মেরে না ফেলি, এইটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমাদের যে রাস্তাঘাট যা আছে, আমি মনে করি সাগাটার রাস্তাঘাট অন্য অন্য যে কোনো উপজেলার থেকে যথেষ্ট মানসম্মত, যথেষ্ট ভালো। এত আমি সব সময় জনস্বার্থ দেখি। জনগণ যেখানে অস্বস্তি ফিল করতে পারে, কোনো একটা রাস্তা খারাপ হলেই সাথে সাথেই আমি ওটা ঠিক করে দেওয়ার চেষ্টা করি, যতক্ষণ আমার সাধ্য আছে, সামর্থ্য আছে। আমি মনে করি যে অন্য অন্য এলাকার থেকে, ইভেন আমার নিজের এলাকা থেকে আমি দেখি আমার সাগাটার রাস্তাঘাট যথেষ্ট ভালো। আপনি তুলনামূলক 2-1টা রাস্তাঘাট খারাপ থাকতেই পারে অন্য অন্য টেকনিক্যাল কারণে বা জটিলতার কারণে, কিন্তু আমি মনে করি যে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সাগাটার রাস্তাঘাটগুলো যথেষ্ট ভালো। এই রাস্তাঘাটগুলো দেখবেন, সাগাটায় কোনো পার্ক ছিল না। আপনাদের সদয়ের সবার অবগতির জন্য জানাচ্ছি, আমি দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে আমাদের কলেজ মোড়ে একটা শিশু পার্ক করার আমি উদ্যোগ হাতে নিয়েছি। খুব সুন্দর একটা শিশু পার্ক করছি, সাগাটায় একটা পার্ক হচ্ছে। এছাড়া আমাদের উপজেলা প্রশাসনের যে যে অব্যবহৃত যে জায়গা, এটা তো পার্ক হিসেবে ব্যবহার হয়ই, সবার জন্য উন্মুক্ত, এটা তো থাকেই, আজ থাকবেই। আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আরও সুন্দর করে গুছানোভাবে যাতে করা যায়, ওখানে যা আপনারা দিক নির্দেশনা দিয়ে আসবেন। এছাড়াও আরও আমাদের সাগাটাতে অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে একটা নার্সিং ইনস্টিটিউট হওয়া জরুরি আমি মনে করি। পাশাপাশি যদি নতুন কোনো ইনস্টিটিউশন আপনাদের যোগ করার থাকে, আপনারা করবেন। আর প্রত্যেকের ব্যক্তিগত জায়গা থেকে এই যে যারা টিম আসছে মহাপরিকল্পনায়, তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, ঠিক আছে? এবং এই মহাপরিকল্পনায় আপনারা নিজেদের এলাকার উন্নয়নের স্বার্থে পার্টিসিপেট করবেন স্বতঃস্ফূর্তভাবে, এবং আপনারা যেটা এই এলাকার জন্য করলে ভালো হয় সেটা দেখবেন, লং টার্ম চিন্তা দেখবেন। হয়তোবা এই যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা একটা রাস্তা করতেছি বা রাস্তা করতে যাচ্ছি, বলতেছে স্যার এতটুকু জায়গা ছেড়ে না দিলে কি হয় না, এতটুকু জায়গা না করলে কি হয় না। এইটা তো আপনি যদি আজকে 2 ফিট ছাড়েন, তাহলে তো মনে রাখবেন যে বিপদ আপদ সবার। এই একটা আগুন লেগে গেল, এই বাড়ি করতেছেন আপনি, ভবন করতেছেন 10 তলা, ভবন করতেছেন 5 তলা 4 তলা,
আপনার সারা জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে ভবন করলেন, কিন্তু দুর্বিপাক দুর্ঘটনা তো ঘটতেই পারে, আগুন তো লাগতেই পারে। সেইখানে যদি ফায়ার সার্ভিসের গাড়ি না ঢুকতে পারে, আপনি কিভাবে সেই আগুন নিভাবেন? পুরো তো সব ছাই হয়ে যাবে। তো ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ। এই ভবিষ্যতের ভাবনাকে সামনে রেখে এই মহাপরিকল্পনা। পরিকল্পনা মানে কি? কোনো কাজ করার আগে যেটা করা হয় সেটাই পরিকল্পনা। এই পরিকল্পনাগুলো করে এরপর আস্তে আস্তে এইগুলোর এই উপজেলায় যদি কোনো প্রকল্পগুলো আসে সেগুলো বাস্তবায়িত হবে। তো সবাই ভালো থাকবেন, সবাই এই টিমকে সহযোগিতা করবেন। আর এই টিমকে আমি যে বিষয়গুলো বললাম, অন্তত আমাদের বর্জ্য ব্যবস্থাপনাটা যেন ঠিক থাকে। এই একটা জিনিস ঠিক থাকলে আমাদের খাল বিল নদী সব বাঁচবে, পাশাপাশি আমাদের স্বাস্থ্য সুরক্ষা হবে, আমাদের জনগণ শ্বাসকষ্টজনিত সমস্যা বা অন্য অন্য যে ছোঁয়াচে রোগগুলো আছে বা অন্য অন্য যে এই ময়লা আবর্জনা থেকে উদ্ভূত মশা মাছি থেকে উদ্ভূত যে রোগগুলো আছে সেগুলো থেকে বাঁচবে। মানে একটা দিক সামাল দিলে হাজারটা দিক ভালোভাবে থাকে। পাশাপাশি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আপনারা দেখবেন যেগুলো যে অবস্থায় আছে ওগুলো যদি কোনো একটু মডিফাই করতে হয় সেটা প্রতিষ্ঠান প্রধানকে সুপারিশ করবেন বা ওভাবে রাখবেন। আর রাস্তাঘাটগুলো যেভাবে আছে এইগুলোর সর্বোচ্চটা অ্যাপ্রোচগুলো দেখে বা তার ঢাল বা তার সাইডগুলো দেখে ওইভাবে ডিজাইন সুন্দর করে করবেন, যাতে করে সরকারি কোনো সম্পত্তির কোনো অংশ বাদ না যায়, সরকারি কোনো পুকুর, সরকারি কোনো বিল, নদী এগুলো যাতে কোনোভাবেই বাদ না যায়, এগুলো যাতে ভালোভাবে স্পেশালি মার্ক করা থাকে। এই মাস্টার প্ল্যানটা যাতে সবগুলো দপ্তর নিয়ে কাজ করতে পারে। যদি পানি উন্নয়ন বোর্ড কাজ করতে চায়, যাতে এই প্ল্যানটা নিয়েই তাদের কাজগুলো করতে পারে। যদি এই মাস্টার প্ল্যানটা আপনি সরকারি সম্পত্তির ক্ষেত্রে আমাদের এসিল্যান্ড অফিস থেকে তথ্য নিতে পারেন, নিয়ে এটা করতে পারেন। সেখানে খাস জমিগুলো বিশেষভাবে চিহ্নিত করে দিলে তাহলে এই সরকারি সম্পত্তিগুলো রক্ষা হবে। এইগুলো জানি বিশেষ নজর থাকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই আজকের কর্মশালা শুভ উদ্বোধন ঘোষণা করছি।